জন্ম ও মৃত্যুর শংসাপত্রে জালিয়াতি রোধে রাজ্য সরকারের কড়া পদক্ষেপের অংশ হিসেবে উত্তর দিনাজপুর জেলায় শুরু হয়েছে বিশেষ অভিযান। বৃহস্পতিবার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পৌরসভার অফিসে পৌঁছে জন্ম ও মৃত্যুর শংসাপত্র সহ গুরুত্বপূর্ণ নথিপত্র যাচাই করেন পুলিশ আধিকারিকেরা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জন্ম মৃত্যু শংসাপত্রে জালিয়াতি রুখতে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন পঞ্চায়েত ও পৌরসভার রেজিস্ট্রারে সংরক্ষিত নথি পরীক্ষা করে স্ক্যান করা হচ্ছে। সমস্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করে মূল রেজিস্ট্রার সংশ্লিষ্ট দপ্তরে ফিরিয়ে দেওয়া হবে। প্রশাসনের দাবি, নথি সংরক্ষণে স্বচ্ছতা ও ভবিষ্যতে জালিয়াতি রোধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতে পৌঁছান পুলিশ আধিকারিকেরা। সেখানে জন্ম মৃত্যু শংসাপত্রের রেজিস্ট্রার নথিপত্র এবং সংশ্লিষ্ট রেকর্ড সরকারি নিয়ম মেনে খতিয়ে দেখা হয়। পঞ্চায়েত প্রধান ভবানন্দ বর্মন, বিরোধী দলনেতা জানান গয়ানাথ বর্মন জানান, রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী পুলিশ তাদের দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করেছে। বড়ুয়া অঞ্চল সহ জেলার অন্যান্য পঞ্চায়েত এলাকাগুলিতেও একইভাবে নথি যাচাইয়ের কাজ চলছে বলেও জানান তারা। জেলা প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, অতীতে স্কুলে ভর্তি সহ বিভিন্ন ক্ষেত্রে ভুয়ো জন্ম শংসাপত্র ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। সেই কারণেই সরকারি নির্দেশে এই বিশেষ যাচাই অভিযান শুরু হয়েছে। প্রশাসনের দাবি, এটি সম্পূর্ণ নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া এবং দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ নথি ব্যবস্থাপনা গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য। এছাড়াও স্পষ্ট করা হয়েছে, এই যাচাইয়ের কাজ শুধুমাত্র সরকারি আধিকারিকেরাই করছেন, কোনো চুক্তিভিত্তিক কর্মীকে এই দায়িত্ব দেওয়া হয়নি।